চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কক্সবাজারের যে বাঁকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্র, সেই ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে শত শত ট্রলার সাজিয়ে রয়েছে। আমরা সেই দৃশ্যটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই বাঁকখালী নদীর পশ্চিম তীরে যে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্র, এই ঘাটে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে সারি সারি ট্রলার সাজিয়ে রাখা হয়েছে এবং এগুলো আসলে একদম একেবারে অলস সময় পার করছে। যেহেতু নিষেধাজ্ঞা চলছে, নিষেধাজ্ঞার আগে এই ট্রলারগুলো সাগরে মাছ আহরণ করতে যেত। যেহেতু নিষেধাজ্ঞা চলমান রয়েছে, সেজন্য একেবারে কাজহীন হয়ে পড়েছে, একেবারে অলস সময় তারা পার করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি অবতরণ কেন্দ্রের ঘাটে এসে। অবতরণ কেন্দ্রের ঘাটে আমরা প্রতিদিন দেখি হাজার হাজার মানুষের কর্মব্যস্ততা। সেই কর্মব্যস্ততা একেবারে নেই, বলতে গেলে শুনশান নীরবতা চলছে এই অবতরণ কেন্দ্রের এই ঘাটে। আমরা সেই দৃশ্যটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন এই ঘাট থেকে হাজার হাজার টাকা এবং হাজার হাজার কোটি টাকার আসলে বাংলাদেশের অর্থনৈতিক খাতে যুক্ত হয় মাছ বিক্রির মধ্য দিয়ে। এখানে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে, সেই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয় এবং দেশের বাইরেও এই মাছগুলো রপ্তানি করা হয়। আমরা সেটি জানতে পেরেছি এবং আপনারাও জানেন। এবং এই ঘাটে যেহেতু মাছ ধরার উপর একটা নিষেধাজ্ঞা চলছে, তবে এখনও পর্যন্ত আমরা শহরের বাজারগুলোতে দেখতে পাই সামুদ্রিক মাছের দেখা মিলছে। তবে সেই সকল সামুদ্রিক মাছ আসলে কখনকার ধরা, সেটি আসলে আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে এগুলো অনেক আগের ধরা, তারা সংরক্ষণ করে রেখেছে এবং সেই মাছগুলো তারা বাজারে বিক্রি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিঙ্গি নৌকা নিয়ে কয়েকজন জেলে এখানে বসে আছেন। আসলে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো আসলে কিভাবে তারা আসলে এখানে কেন বসে আছেন, সেটা একটু জানবো। একেবারে পল্টনের ঘাটের নিচে তারা বসে আছেন। আসলে আপনাদের কি কোনো কাজকর্ম নেই কিনা? আসলে কাজকর্ম নাই দে এখন, সাগর বুট না চলে তো আমরাও বইতে হয়েছি বাবা। কতদিন পর্যন্ত এরকম বসে থাকতে হবে? যতদিন সরকারের নিষেধাজ্ঞা দিয়েছে। আপনাদের কি কোনো জেলে কার্ড আছে কিনা? আছে, জেলে কার্ড আছে। জেলে কার্ড থাকলে আপনারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? আমার নাই, আমি চাই আপনার নেই, আপনার আছে? আছে। আপনারা কত কেজি চাউল পান সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে 80 কেজি, 85 কেজি। তো আপনারা এখন এখানে কি করছেন? এখানে আসি বাড়ির থেকে বাড়ির বই রয়েছে, এখানেও আসে। দর্শক, আপনারা নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে কয়েকজন জেলে আসলে তাদের ডিঙ্গি নৌকায় করে বসে আছেন এবং যেহেতু সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেই কারণে আসলে তারা কোনো কাজকর্ম করতে পারছে না এমনটা বলছেন। এবং এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সহযোগিতা তারা পায়নি, সেটাও আমাদেরকে বলছেন। আমরা একেবারে সেই ডিঙ্গি নৌকার উপরে আছি, আমরা একটু উপরে উঠবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে পল্টনের ভেতরের পরিস্থিতি কেমন রয়েছে, সেটি আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই। দর্শক, এটি কক্সবাজার শহরের অন্যতম একটি মাছের পাইকারি বাজার। ঠিক এখানেই প্রতিদিন হাজার হাজার মানুষের মহা মিলন মেলা সৃষ্টি হয়। আজ সে অবতরণ কেন্দ্রের ঘাটে চলছে শুনশান নীরবতা। একেবারে পল্টনে যদি যাই, পল্টনে আমরা তেমন বেশি মানুষের দেখা মিলছে না। দর্শক, অন্যান্য বছরের তুলনায় এবার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 58 দিন এবং সে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হবে 11ই জুন। 11ই জুনের পর থেকে এখানে আবারও মানুষে মানুষে মহামিলন মেলা সৃষ্টি হবে এবং কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে, সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এটি যে পল্টনের ভেতরের অংশ, এখানে আসলে তেমন কোনো সামুদ্রিক মাছের দেখা মিলছে না, যেহেতু মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। আমরা এখানকার কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। বর্তমানে তারা কেমন সময় পার করছেন, একটু আপনাদের সাথে একটু কথা বলতে। আসলে বর্তমানে কেমন সময় পার করছেন আপনারা? আমরা প্রহর গুনতে দিচ্ছি। আপনার মনে করেন বন্ধ যেটা দিছে এটার দিন কবে শেষ হবে। আমাদের নিত্যই তো এখানে সকাল হতে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এখানে ঘাটে আছি।
মনে করেন এখন বন্ধ যেহেতু কবে খুলবে তার অপেক্ষায় আছি। বন্ধ করলে কেমন মাছ ধরা পড়বে বলে আশা? আশা তো করতেছি আল্লাহ, এটা তো আল্লাহর উপর নির্ভর। আল্লাহ যদি রহমত করে, মনে করেন অন্যান্য বছর গেলদে বছর তো মন্দা গেছে, মাছ একটু করে যেভাবে পড়ার কথা ছিল তেমন পর্যাপ্ত পরিমাণ মাছ হয় নাই। সামনে আশা করতেছি ইন্ডিয়াকে নিয়ে যখন মিলিয়ে বন্ধটা দেওয়া হয়েছে, আগে তো বন্ধ মনে করেন বাংলাদেশে যেটা বন্ধ ছিল ইন্ডিয়াতে খোলা ছিল, তখন এরা এসে মাছ মেরে নিয়ে যেত। এখন যে এদের সাথে তাল মিলিয়ে যখন দিছে, আশা করতেছি মাছ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার কর্মরত একজনের সাথে আমরা। তিনি বলছেন তিনি প্রহর গুনছেন কখন মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা শেষ হবে এবং নিষেধাজ্ঞা শেষ হলে তাদের কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে, সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলছেন এই নিষেধাজ্ঞার পরে তারা অনেক বেশি মাছ আহরণ করতে পারবেন বলে তারা আশাবাদী। তবে তিনি সৃষ্টিকর্তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে পল্টনের আসলে মেরামতের কাজও চলছে এখানে। অন্যান্য বছর আমরা দেখতে পাই এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেরা জাল বুনে, তবে আজকে তেমন কোনো জেলেদের দেখা মিলছে না, যেহেতু এখানে যে পল্টন মেরামতের কাজ চলছে, সে কারণে কোনো জেলের দেখা আমরা দেখতে পাচ্ছি না। আমরা পুরো পল্টনটা আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতেই পাচ্ছেন এটি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ এই পল্টনও আমরা কোনো প্রকার ব্যস্ততা দেখতে পাচ্ছি না। শুনশান নীরবতার মধ্য দিয়ে সময় পার করছে কক্সবাজারের জেলেরা, এবং জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারা এখনও বলছেন অনেক জেলে আছে যারা এখনও পর্যন্ত সরকারিভাবে খাদ্য সহায়তা পায়নি। দর্শক, আমরা আপনাদেরকে কক্সবাজার শহরের এই পল্টন ঘাটটিতে আগেও আমরা নিয়ে আসতাম নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের আগে। তখন আমরা আপনাদেরকে দেখাতাম এখানে হাজার হাজার ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। সেই ইলিশ যেন আবারও নিষেধাজ্ঞা কেটে যাবার পর মানুষ ধরতে পারে, সেটি আসলে আশা রাখছে এখানকার জেলেরা। কক্সবাজারের শহরে যদি ইলিশ এবং অন্যান্য মাছ বেশি ধরা পড়ে, তাহলে এখানকার যারা স্থানীয় মানুষরা রয়েছেন তারা খুব স্বল্প মূল্যে মাছগুলো ক্রয় করে খেতে পারবেন এবং দেশের অর্থনৈতিক খাতেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, আবারও আপনাদের সাথে দেখা হবে এই ঘাট থেকে, সে আশা রেখে এখানেই ইতি টানছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।